হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। কেউ যদি মারা যায়, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, আমরা কিন্তু দুর্বল হয়ে যাই। মাইকে যখন অ্যানাউন্স করে আজ অমুক ব্যক্তি মারা গিয়েছেন, ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা কিন্তু উইক হয়ে যাই। ভাবি এই জগৎ দিয়ে কি হবে, এই টাকা পয়সা দিয়ে কী হবে, আজকে মরলে কালকে 3 দিন, এরকম ভাবি। তখন দেখা যায় এই ভাবনা কিন্তু আমাদেরকে দুনিয়া থেকে অনেকটা দূরে সরিয়ে রাখে। আমরা পরকালমুখী হই এবং আমরা পরকালের দিকে আকৃষ্ট হই। আমরা মনে করি এইভাবে জীবনযাপন করাটাই ভালো। এই দুনিয়া দিয়ে কী হবে, এই দুনিয়ার কী কাজ আছে এই ক্ষণভঙ্গুর জীবনে। আমি আজকে বলবো উল্টা কথা, সাবধান, এই ধরনের ভাববেন না। আপনি কি জানেন না, আপনি যদি কাজ করা বন্ধ করে দেন, আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি তারা কোথায় যাবে? আপনি যদি মৃত্যুর চিন্তা করে সংসার থেকে বেরিয়ে যান, আপনি যদি টাকা পয়সা উপার্জন বন্ধ করে দেন, তাহলে কিন্তু আপনি নিজের দিকে তাকাচ্ছেন। আপনি তো একজন মহান স্বার্থপর, মহান না, মহাস্বার্থপর ব্যক্তি। আপনি চাচ্ছেন আপনার পরিবারকে কষ্ট দিতে, আপনি জালেমের কাতারে আপনার নাম চলে আসবে। আল্লাহ না করুক আপনার মৃত্যু হলে তারা কী খাবে? আপনার উচিত হচ্ছে আপনার পরিবারের সদস্যদের জন্য কাজ করে যাওয়া। যদি আপনার পরিবার না থাকে, সমাজের জন্য কাজ করবেন, বসে থাকবেন না। মোমবাতির মতো নিজেকে নিঃশেষ করে দেন শুধু মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। তারা তো মহান আল্লাহ তাআলারই সৃষ্টি, তাদেরকে ভালোবাসা মানে মহান আল্লাহ তাআলাকে ভালোবাসা। আপনি মৃত্যুর সংবাদ শুনে কুঁচকে যান, আপনি দুর্বল হয়ে যান, আপনার কিছুই করতে ভালো লাগে না, এই ধরনের মন মানসিকতা কখনোই মনে নিয়ে আসবেন না। মানুষ তো মারা যাবেই, এখানে দুর্বল হওয়ার কী আছে রে ভাই? আপনি কাজ করে যান। মারা গেছে, মারা যাবে, আমিও মারা যাব, তার মানে এটা না আমি সব কাজ বন্ধ করে দেবো, এটা করা যাবে না। যতক্ষণ আপনি আছেন পরিবারের সেবা করে যাবেন, পরিবারের সদস্যের সেবা করে যাবেন, তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করবেন। যদি আপনি সমাজসেবক হন, সমাজ সেবা বন্ধ করবেন না। যদি আপনি মানবপ্রেমিক হন, মানুষকে ভালোবাসা বন্ধ করবেন না। যদি আপনি লেখক হন, লেখালেখির কাজ বন্ধ করবেন না, মানুষকে জ্ঞান দিয়ে যান। তার মানে আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ আপনার জীবনের উদ্দেশ্য হতে হবে এই মহান মানবতার সেবা করা। মহান মানবতার সেবাই মানে মহান আল্লাহ তাআলার সেবা করা। কারণ মহান আল্লাহ তাআলা তো মানুষের মধ্যেই থাকেন, আলাদা তো তাকে সেবা করার প্রয়োজন নেই। সো আমাদের দায়িত্ব হচ্ছে, যদি আপনার পরিবার স্বাবলম্বী হয়, ঠিক আছে, আপনি কাজ করা বন্ধ করবেন না, আপনি আরও আয় করেন, বাট এই আয় পরিবারের জন্য নয়। এই আয় হচ্ছে সম্পূর্ণরূপে সমাজের গরিব মানুষের জন্য, অসহায় ব্যক্তিদের জন্য, টাকার জন্য ওষুধ কিনতে পারছে না তাদের জন্য। পরিবারের দিকে তাকানোর দরকার নেই, বন্ধ, ওই দরজাটা বন্ধ। আপনি পরিবারকে যথেষ্ট দিয়েছেন, এখন আপনি সেবা করেন সমাজের জন্য। এভাবে আমরা যে যে সেক্টরে আছি সবাই কিন্তু কাজ করতে পারে। সোজা কথা কি, মোমবাতি যেমন নিজেকে পুড়িয়ে শেষ করে দেয়, আমরা ঠিক তদ্রূপ নিজেদের স্বার্থকে জঞ্জালে দিয়ে মানবতার সেবায় আমাদের নিজেকে নিঃশেষ করে দিতে হবে। তবে শর্ত থাকতে হবে ভাই, মহান আল্লাহ তাআলাকে খুশি করা। যদি মানুষকে খুশি করা আপনার উদ্দেশ্য হয়, প্লিজ আপনি এই কাজ বন্ধ করে দেন। আমি রিকোয়েস্ট করব, আপনি এই কাজ বন্ধ করে দেন। আপনার এই সমাজ সেবা করতে হবে না, আপনি এই কাজ বন্ধ করে দেন, দরকার নেই। এটি আপনি আরও বিপদের দিকে যাচ্ছেন। আপনার নিয়ত সই করতে হবে, সবই করছি তাকে খুশি করার জন্য, মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। যাই হোক, ভিডিওটির বিশেষ কোনো ব্যাখ্যা আর বললাম না, একেবারে সহজ একটি ভিডিও। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।